আরে বাবাজি, কিছুক্ষণ পরে দেখবেন এই ময়দানের মাটি শুদ্ধ কান্নাকাটি করবে। মনে হবে ময়দান থেকে কান্নার আওয়াজ আসতেছে, কান্নাকাটির রুল পয়দা হয়ে যাবে। বাজান রে, কোনো দিকে কোনো নজর নাই, গভীর মনোযোগী হয়ে যান গো বাবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি। আমার বন্ধুরে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে আছে। এই জন্য নিজের চিন্তা নিজে করি রে বন্ধু। আমার ভাইরা, কেন আপনি মা বাবার আনুগত্য করব না, মায়ের খেদমত কেন আমি করব না? ভাই গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মায়ের সম্মান বাড়ায় দিয়ে গেছে। সাহাবী রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবী বলেছেন তোমার মা। তারপরে কার? নবী বলেছেন তোমার মায়ের। তারপরে কার? নবী বলেছেন তোমার মায়ের। তারপরে কার? নবী বলেছেন তোমার বাবার। এরে বন্ধু, সাহাবী আবু হুরায়রা থেকে হাদিসখানা বর্ণিত। মার যে কত দাম, এজন্যই তো কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, বাবার ভালোবাসা আছে, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? বাদানরি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণিত। বাবাজি দেখেন মায়ের দোয়ার বরকত কত। আল্লাহ নবী বলেছেন, সন্তানাদিগণ, ও সন্তানেরা, ছেলেরা মেয়েরা, মনে করো তোমাদের দোয়ার দরকার, আমি নবী মনে করো বেঁচে আছি। সাহাবী আবু হুরায়রা বলে, নবীজি বলেছেন কোন ছেলে মেয়ের দোয়ার দরকার, এখন এই ছেলে মেয়ের মা জীবিত আছে, আমি নবীও মনে করো জীবিত আছি। আমি নবী বলে দিলাম, ছেলে মেয়ের জন্য মায়ের দোয়ার বরকতই আমি নবীর দোয়ার চাইতে বেশি হবে। নবীও বেঁচে আছে, মনে করেন আমাদের মাও বেঁচে আছে, এখন আমার দোয়ার দরকার। এই দোয়া নবীর চাইতো মায়ের দোয়ার বরকত আমার ক্ষেত্রে বেশি। সুবহানাল্লাহ। আহারে পোড়া কপাল, এই মা বাপ থুইয়া পীরের কাছে যায়। কথা কোন ঠিক কিনা? আসেন, নবীর দোয়ার নবীর চাইতে যে মায়ের দোয়ার বরকত বেশি সন্তানের ক্ষেত্রে। বাস্তব একটা ঘটনা শুনাই, এই 5-10 মিনিট। ঘটনাটা মূল উদ্দেশ্য না, শুধু আমি আপনাদেরকে ধারণা দেব। বলবো কি বলবো না? পিছনের বাবারা যারা হারে কলজার টুকরা সোনা চান, যুবক ভাইরা যারা দাঁড়ায় আসো শীত উপেক্ষা করে, একটু হাত তুলে দেখাও তো সোনার ভাইরা। আসো ভাই, একটু পিছন থেকে জোরে কত আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতের আলেমগণ বসা আছেন, ওনার অনেক নামের মধ্যে একটা নাম ছিল খাদেমে রসুল। কি নাম? একটু সাহায্য করেন, কি নাম? খাদেমে রসুল। উনি রসুলের খেদমত করতে করতে এমন মকবুল হয়ে গেছে, আল্লাহ জিবরাইলকে বললেন, এ জিবরাইল, নবীর কানে কানে বইলা দিও আনাসের আরেকটা নাম আমি আল্লাহ নিজে রাখলাম, খাদেমে রসুল। একটু জোরে কন না। আমরাও হইতে পারবো কবুল যদি মেনে নেই সুন্নতে রসুল। আর এই কবুল হওয়ার জন্য সুন্নতে রসুল মানার জন্যই ইনশাআল্লাহ আমার ভাইরা আগামী 13, 14, 15 জানুয়ারি উম্মতের মুহাক্কিক মুহতাবার হক্কানি রব্বানি জমহুর আলেমদের মুজাহাদার ফসল দ্বীনি তারবিয়ত, তালিম তারবিয়ত, ইসলাম শিক্ষা ট্রেনিং 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দান। কত জানুয়ারি? 13, 14, 15 জানুয়ারি। যাবো তো ইনশাল্লাহ, যাবো তো ইনশাল্লাহ।
আল্লাহ কবুল করুন। হইল? জি 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 আমার ভাইরা কষ্ট হইতেছে আপনাদের? জি আমি আবার তাড়াহুড়া পছন্দ করি না। আপনারা জানেন যে আমি আস্তে ধীরে বয়ান করি। তবে আপনারা থাকলে আমি আপনাদেরকে শোনাবো, না থাকলে দোয়া করে দেব। আছেন তো? এই খাদেমে রসুল রসুলের দরবার থেকে মার কাছে আসছেন। মার কাছ থেকে যখন বিদায় নেয়, মাকে আবার নতুন করে একটা তারিখ জানায় দেয়, আম্মা আমি অমুক দিন আবার আসবো। মা বুড়া মানুষ, উনি আবার চামড়ার টুকরায় লিখে রাখে, হাড্ডির টুকরায় লিখে রাখে, পাতার মধ্যে লিখে রাখে এত তারিখে আমার ছেলে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো আনাস নির্ধারিত তারিখে আবার আসতেছেন খাদেমে রসুল। মা আনাসের চেহারার দিকে তাকায় দেখে কি মুখটা শুকনা, পেটটা পিঠের সাথে লেগে গেছে। আনাসের মা আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে কয়, আকাশের মালিক ও আল্লাহ, আমার বেটার মুখটা শুকনা কেন আল্লাহ? আমার বেটা কি খায় নাই? ভাই রে, ও ভাই, তুমি বগুড়া থাকো, যদি তোমার বাড়ি দুপচাচিয়া হয়, 1 মাস পরে যদি তুমি টাকা পয়সা কামাই করে নিয়ে বাড়ি যাও, দেখবা তোমার পকেটের টাকার দিকে নজর দিবে বউ, বেটা, বেটি, আর তোমার হাতের টুকরার দিকে নজর দিবে মহল্লাবাসী, আর তোমার চেহারার দিকে নজর দিবে মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? তো এই মা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার আনাস কি খায় নাই? আল্লাহ আমার আনাসের মুখটা শুকনা দেখা যায় কেন? হযরত আনাস আসছেন। মা ডাক দিয়ে কয়, আনাস রে, তুমি কি খাও নাই? হযরত আনাস মাকে সালাম দিলেন, মা সালামের জবাব দিলেন। এবার যখন প্রথম প্রশ্ন করলেন, আনাস তুমি কি খাও নাই? তোমার মুখটা কেন শুকনা দেখা যায়? হযরত আনাস দেখেন নবীর প্রেমিক হইয়া কেমনে উত্তরটা দিলেন। বাবা, আমি আপনি হইলেই তো বলতাম না না আমি খাই নাই, কিন্তু হযরতে আনাস কান্দার ডাক দিয়ে বলে, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। এবার বাদান রে, সাহাবী আনাসের মা বুঝতে পারলেন আল্লাহ রসুল ক্ষুধার্ত, এই জন্য আমার বেটা আনাসও ক্ষুধার্ত। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, খাদেমে রসুল, ও আমার প্রিয় পুত্র আনাস, তোমাকে আমি সামান্য একটু পানি দিলাম, একটু খুরমা খেজুর দিলাম, জলদি করে খাও আর চলে যাও আমার নবীর দরবারে, নবীজিকে যাইয়া দাওয়াত দাও, আমি নবীজিকে খানা খাওয়াবো, আমি নবীজিকে খানা খাওয়াবো। এবার সাহাবী আনাস দ্রুত চলে গেলেন নবীর দরবারে, নবীর কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছেন। নবীজি দাওয়াত কবুল করলেন। আল্লাহর নবী বললেন, আনাস রে, আমি দাওয়াত কবুল করলাম, তবে আনাস একটা শর্ত আছে। আনাস বললেন, কি শর্ত? সাহাবী আনাসকে নবী বললেন, আনাস রে, শর্ত হলো আমি তোমার বাড়িতে দিনের বেলায় যাব না, আমি রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন কোনো ব্যক্তিকে দেখি নাই, আমার সামনে কত ইহুদি দাওয়াত দিছে, কত ব্যক্তি বেঈমান কাফেররা দাওয়াত দিছে, কিন্তু কোনোদিন আপনাকে শর্ত লাগাইতে দেখি নাই, আপনি তাদের দাওয়াত গ্রহণ করেছেন। কিন্তু আমার দাওয়াতে আপনি শর্ত লাগাইলেন। হুজুর আমি বুঝলাম না, নবীজি বলেন তো দেখি কেন আপনি শর্ত দিলেন, একটু জানতে চাই হযরত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আনাস রে, আমি পূর্ণিমার চাঁদ ওঠার পরে কেন যাব, এটা তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো। ও রাসূল এই কথা বলছে। সাহাবী আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো আমার মন বলতেছে, আমি আসার পথে আমার মাকে দেখছি আকাশের দিকে তাকাইয়া 2 আঙ্গুল উঁচু করিয়া কার সাথে যেন কথা বলেছে। আল্লাহর নবী বললেন, আনাস, তোমার মা আকাশের মালিক আল্লাহর কাছে একটা আরজি পেশ করছে। এবার সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আর আপনার কাছে শুনবো না, আমি চলে যাচ্ছি আমার মার কাছে। মা জননীকে বলবো আল্লাহর নবী বলেছেন, দাওয়াত কবুল করেছেন, শর্ত দিয়েছেন পূর্ণিমার চাঁদ ওঠার পরে নবীজি আসবে। বাদান গভীর মনোযোগী হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আনাস মা জননীকে যা ডাক দিয়ে বলেন, মা গো, দিনের রাসূল মদিনার বুলবুল মক্কাওয়ালা, তিনি দাওয়াত কবুল করেছেন, তবে
গো মা, আল্লাহ নবী একটা শর্ত দিয়েছে। মা ডাক দিয়ে বলেন কি শর্ত বলো না। ডেকে ডেকে বললেন মা গো, আল্লাহ রসুল বলেছেন পূর্ণিমার চাঁদ ওঠার পরে সন্ধ্যার পরে রাত্রিতে আল্লাহ নবী আসবে। আনাসের মা ডাক দিয়ে বললেন বেটারি, আমার মনের গোপন খবর নবীজি কেমনে জানল? আমার মনের দুইটা কথা তো আমি নবীকে দাওয়াত দেওয়ার পর পরে শুধু আল্লাহকে বলেছি, পৃথিবীর কাউকে আমি বলি নাই। নবীজি জানলো কেমনে? এরে আনাস, নবী তো গায়েবের মালিক না। ও বগুড়াবাসী বলেন তো দেখি গায়েবের মালিক কে? আবার বলেন গায়েবের মালিক কে? এবার গায়েবের মালিক কোনো পীর নয়, গায়েবের মালিক কোনো আলেম নয়, গায়েবের মালিক হলো একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তবে উম্মতের বেশিরভাগ আলেমগণ লেখেন আল্লাহ পাক যদি দয়া মায়া করিয়া নবীজিকে গায়েব জানায় দেয় তাহলে আল্লাহর নবী জানতে পারে, কেউ ঠেকায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, এই আকীদাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদাই হলো সুন্নতে রাসূল যারা মানে, যারা সাহাবায়ে কেরামের জামাতকে মানে, তাদের হলো এই আকীদা। কথা বলেন ঠিক না বেঠিক? এই সাহাবায়ে কেরামের জামাতকে মাননেওয়ালা, রসুলের সুন্নতকে মাননেওয়ালা, তাদের আরেকটা আকীদা হলো সমস্ত নবী রসুল পয়গম্বরগণ মাসুম। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? বাদান আর লম্বা নয়। এবার সাহাবী আনাস মায়ের কাছে আগাইলেন। মায়ের কাছে আগাইয়া মা জননীর গলাটা সুন্দর করে জড়ায় ধরে ডেকে ডেকে বললেন মা গো, বলো না মা, তুমি কি গোপন কথা আল্লাহকে বলেছো? যেই গোপন খবর আল্লাহ আর নবীকে জানাইলেন, মা আপনি বলেন তো দেখি। কষ্ট হচ্ছে? এবার আল্লাহর নবীর সাহাবীর মা, খাদেমে রাসূলের মা ডাক দিয়ে বললেন বেটারে, আমি দুইটা নিয়ত করে দুইটা উদ্দেশ্যে রাসূলকে দাওয়াত দিছি, আর এই দুটো উদ্দেশ্য আল্লাহকে বলেছি, দুই কারণে নবীজিকে দাওয়াত দিছি। আনাস বললেন মা গো বলেন তো দেখি এক নম্বর কারণ কি? সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন ওগো আনাস, আমি তুমি দেখি প্রায় তুমি না খাই আসো, আবার মাঝে মধ্যে দেখি পেটে পাথর বেঁধে আসো। যদি জিজ্ঞাসা করি আনাস তোমার পেটে পাথর বাঁধা কেন, তুমি কথা বেশি না বাড়াইয়া শর্টকাটে বলো নবী বানছে, এই জন্য আমিও খিদার তান্ত্রায় পেটে পাথর বানছি। তবে রে আনাস, আমি মা, দুনিয়ার কোনো মা বেটা বেটির শুকনা মুখ দেখতে ভালো পায় না, মা বাবার কলিজার মধ্যে মানায় না। এই জন্য আমি আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাদানরে সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলেন ওরে বেটা, আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ আমি জেনেছি শুনেছি মেনেছি, আয় আল্লাহ বিশ্বাস করেছি তোমার নবী মুহাম্মদ দোয়ার জন্য হাত তুলতে দেরি করে, তুমি দোয়া কবুল করতে দেরি করো না। তাই আমি মা তোমার দরবারে বলি, আল্লাহ আমার বেটা আনাসের জন্য নবীকে বলবো ধনী হওয়ার জন্য দোয়া করতে। আল্লাহর নবী যদি আমার বেটা আনাসের ধনী হওয়ার জন্য যদি দোয়া করে, আল্লাহ তাআলা কবুল করবা, এটা আমার মনের বিশ্বাস। নবী দিয়ে আসবে, আল্লাহর নবীকে খাইতে দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ আমার বেটা যেন ধনী হয়ে যায়, আপনি একটু দোয়া করেন। এই হলো এক নম্বর। আনাস করতেছে মা, দুই নম্বরটা কি? সাহাবী আনাসের মা বলতেছেন বাবারে, দুই নম্বরটা হইলো দুনিয়ার সবাই বলে, আমিও বলি তুমিও বলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারা নাকি অনেক সুন্দর, আমার কাছেও তো অনেক সুন্দর। ও বেটা, আমি তো আর কাউকে বলি নাই, নবী জানলো কেমনে? আনাসকে মা গো, আল্লাহ তাআলা দয়া করে নবীকে জানাই দিস। এবার মা ডাক দিয়ে কয় তাহলে আর দরকার কি?
আর আর মানে ব্যস্ততা নিয়ে এত পড়ে থেকে লাভ কি? জলদি আসো, আমরা আমাদের ব্যস্ততা কাটিয়ে দেই, ঘর দুয়ার গুছাই। আল্লাহ নবী আসবে, রাত্রে আসবে, নবীর চেহারা দেখবো, কার চেহারা বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীর চেহারা বেশি সুন্দর দেখবো, আর নবীজি দোয়া করবে, কবুল হয়ে যাবে, তুমি ধনী হয়ে যাবে, এটা আমার দিল বলে। আল্লাহ রসুলের সাহাবীর মা সব সুন্দর করে গুছাইলেন। রাত্রিবেলায় যখন নবী আসতেছেন, আমার বন্ধুগণ, পূর্ণিমার চাঁদ উঠে গেছে। আনাস সাহাবী বলতেছেন, সাহাবী আনাস বলতেছেন, মা গো আল্লাহ রসুল আসতেছেন। আল্লাহ রসুলের সাহাবীর মা আনাসের মা বলতেছেন, বেটা নবীজি আসতে এখন আরো অনেক দেরি, আমাদের বাড়ি পর্যন্ত আসতে, তাবু পর্যন্ত আসতে অনেক দেরি। ও বেটা তুমি আমার পাশে দাঁড়াও, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার ঘাড়ের উপরে, ঘাড় বোঝেন তো, আনাসের মা কইতেছে, বেটা আমি তোমার ঘাড়ের উপরে আমার এই থুতনিটা রাখবো, তোমার মাথাটা জড়ায় ধরবো, আর আমি রসুলের চেহারাটা খুব খেয়াল করে দেখব, পূর্ণিমার চাঁদও দেখব, কোনটা বেশি সুন্দর নির্বাচন করব। আনাস সামনে দাঁড়াইলেন। সামনে দাঁড়ানোর পরে সাহাবী আনাসের মা আনাস সাহাবী আনাসের খাদেমে রসুলের ঘাড়ের উপর মুখটা রাখলেন, এই থুতুনিটা রাখলেন। থুতুনি রেখে বেটার মাথাটা, গলাটা সুন্দর করে জড়ায় ধরলেন। জড়ায় ধরে একবার নবীর চেহারা দেখে, একবার পূর্ণিমার চাঁদ দেখে, একবার পূর্ণিমার চাঁদ দেখে, একবার নবীর চেহারা দেখে। আনাস কয়, মা অনেকেই তো দেখলেন আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, অনেকেই তো করলেন উপর আর নিচে, উপর আর নিচে। ও মা কোনটার রেজাল্ট পাইলেন ভালো, কোনটা বেশি সুন্দর? আনাসের মা কয়, বেটা আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, মুহাম্মদ রসুলের চেহারার ভিতরে কোনো কলঙ্ক নাই, দাগ নাই। আল্লাহু আকবার। আনাস কয়, মা তাহলে তো তুমি এক নম্বরটা পাইয়া গেলা, বাকি থাকলো কয়টা? কথা কয় না, হে ওয়াজ মনে জানা থাকলে তো হবে না, তো ওয়াজ ঘুরত দেন। বাকি থাকলো কয়টা? একটা। মূল আলোচ্য বিষয়বস্তু হলো নবীর চাইতে সন্তানদের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি। এই কথাটা বলার জন্য একটু পেশায় আইছি আর কি। কষ্ট পেলেন নাকি আপনারা? তো এইবার আল্লাহ রসুল ঘরের মধ্যে তাশরিফ আনছেন। হযরত সাহাবী আনাসের মা, আমার দিক তাকান, সাহাবী আনাসের মা দস্তরখানা বিছাই দিলেন, খাবার পরিবেশন করলেন। আল্লাহ রসুল খাবার গ্রহণ করবেন, বিসমিল্লাহ বলার আগে আল্লাহ রসুল বলতেছেন, আনাস আমি কি বিসমিল্লাহ ধরবো? ও ইমাম মুয়াজ্জিনরা, এখানে একটা সুন্নত শিক্ষা নেন, মেজবানের অনুমতি ছাড়া খায়েন না। মিশাই দেয় দাওয়াত দিলে ওই বাড়ি যায় না, না তাদের নিয়ে না, বলতেছি অনুমতি, এটা একটা সুন্নত। হযরত থানবী লেখছেন এটাও সুন্নত। আর একটা হইলো ইমাম সাহেবকে দাওয়াত দিলে আমাদের সমাজে, আপনাদের বগুড়ার কথা বলতেছি না, ঢাকার কথা বলি, আমাকে এলাকায় দাওয়াত দেয়, ইমাম সাহেবের দাওয়াত দেয়। ইমাম সাহেব করে কি, দাওয়ার সময় দোস্তর বেটা, নিজের বেটা লিয়ে দাওয়াত খেতে যায়। এখন ঢাকায় আলারা বুঝেন তো, কইবারও পারে না, সইবারও পারে না। পরে ঢাকায় বাসা, আবে হুজুর ঘুমিয়ে আক্কেল কে, আমি কি কে লেগে যাটা হঠাৎ করে খেইবা গেলেন, কে লিগা? কবে দাওয়াত দিলাম একজনের, আর আইলো কতজন। এখানেও হযরত থানবী রহমতুল্লাহ লেখছেন যে চোখের শরমে না করতেছেন না, কিন্তু যে খাইতেছেন গুনাহ হইতেছে। কথা কয় না, চোখের শরমে কিচ্ছু বললেন না, আর আপনিও বেহায়াল আদের মতন খাইতে বসলেন অনুমতি না নিয়ে। যেমন আমার শায়েখের দরবারে যদি কেউ যায়, হ্যাঁ, যদি শায়েখের দরবারে কেউ যায়, যদি হযরত থানবী রহমতুল্লাহর সিলসিলার কি, যদি কেউ যায় মনে করেন যে আমার এই ভাই গেছে, এখন শায়েখের খানকায় গেছে, এখন ওনার প্লেটে আমি ভাত বেড়ে দিতেছি, ডাক দেখে, হাই মেহমান কি আপনার না আমার? তা আপনি যেমন মেহমান, উনিও তো তেমন মেহমান। আপনি আমার অনুমতি নিছেন যে আমার বাড়ির খাদ্যর গাবলা থেকে তার প্লেটে ভাত বেড়ে দিবেন? ভাই খালি সুন্নত টুপিদারি বইল না ভাই, সকল ক্ষেত্রে সুন্নত মানতে হবে। ওই যে শুরুতেই বলেছিলাম, ওই কাজকে ইবাদত বলে যেই কাজ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করা হয়, সেই কাজের নাম ইবাদত। কথা কয় না ভাইয়া? তো আল্লাহ রসুল বলতেছেন, আনাস আমি কি বিসমিল্লাহ ধরবো? সাহাবী আনাস বলতেছেন, মা আপনাকে যেন কি জানি বলবে। হযরত বিশ্বনবী বলতেছেন, তোমার মা তো একটা পাইছে, তো আর একটা কি বলবে, বলতে বলো। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, খুব খেয়াল করেন, কেউ নড়াচড়া করেন না, কথা বলেন না গেটের কাছে। শেষ ভালোদার সাহাবী আনাসের মা আল্লাহ রসুলের কাছে কান্দের ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বেটার জন্য একটু দোয়া চাই। আমার বেটাকে প্রায় দেখি না খেয়ে আসতে, আর জানছি, খবর নিছি যে আপনিও না খেয়ে থাকেন। ইয়া রাসূলুল্লাহ,
আপনি একটু আমার বেটার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। আমরা ইমাম মুয়াজ্জিন হইলে কি করতাম? আল্লাহ আমিন, কথা কয় না? আল্লাহ রসুল কি করলেন দেখেন, আল্লাহ রসুল বলতেছেন, মাগো তুমি বেঁচে থাকতে আমি আব্দুল্লাহর বেটা কেন তোমার বেটার জন্য দোয়া করতে যাব? মাগো, ও মা, আমি বেঁচে থাকতে, তুমি বেঁচে থাকতে আমি মুহাম্মদ কেন আনাসের জন্য দোয়া করতে যাব? তোমার বেটার জন্য দোয়া তো তোমারটাই বরকত বেশি হবে। মা তুমি দোয়া করো, আমি নবী তোমার সাথে আমিন আমিন বলি। এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা নবী বলতেছেন আর কাঁদতেছেন। সাহাবী আনাসের মা কয়, নবী গো, বাজান আমি জানি নাই ময়দানে কার মা আছে কার বাবা নাই। বাজান দেখবেন ও বন্ধু অন্তরাত্মা নরম হয়ে যাবে, আমার বন্ধুগণ কান্নার রুল হয়তো বা পয়দাও হয়ে যাবে। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। এ বন্ধু কান্নার অভিনয় করলেও সওয়াব হবে, চোখে পানি না আসলো বাজান রে মুখটা বাঁকা করে দিবে। আল্লাহ রসুল দোয়া করেন নাই, আমিন বলছেন। মা দেখেন দোয়া করলেন, আল্লাহ পাক আনাসকে কেমন ধনী বানাইলেন আমি আপনাদেরকে কয়েক মিনিট পরে বলছি, তবে মাত্র 2-4 মিনিট দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। আমি জানি না বন্ধু কার মা নাই, আমি জানি না কার বাবা নাই। বন্ধুরে এই ময়দানে কে জানি মা হারায় বসছে, কে জানি বাবা হারায় বসছে। আমার বন্ধুরে কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, বেটারে বেঁচে থাকতো খবর নিলি না, মরার পর কবরটা জিয়ারত করার সময় পাইলি না। বাজান রে দেখেন তো দিলটা নরম হয়নি। এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। জগৎ ঘুরিয়ে দেখেন বাবা, মা হলো বেমেসাল, মায়ের সাথে কারো কোনো উদাহরণ চলে না। মায়ের অভাব খালা ফুফু নানি দাদি চাচির দ্বারা হয় না, পূরণ হয় না। আরে বন্ধু কেউ মাথাটাও নাড়াবেন না রে বাবা। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আমার নাকটার মধ্যে ওলি আল্লাহর গান আসতেছে। আমার বন্ধুরে আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু এই ময়দানে আমার বন্ধু আমার ভাইরা ওই একজন ভালো লোকের উসিলায় আল্লাহ আমাদের মাফ করিয়া দিতে পারে। আরে বাবাজি আমি লম্বা করব না, মা যে কত বড় নিয়ামত। যেই বয়ানটা প্রায় বয়ান থেকে আপনারা শুনেন, ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুনেছেন। বাদানি বয়ানটা শোনার পর অনেক যুবক বলে, হযরত আপনার এই বয়ান শুনিয়া মা বাবারে চিনছি, হযরত আর জীবনে মা বাবারে কষ্ট দিব না। এ বন্ধু কোন বয়ান বাবাজি? আমার ভাইরা আমার বন্ধুগণ পর্দার আড়ালের মা বোনেরা ও আলেম বাবারা ও ছাত্র ভাইরা, তোমরা যাই মনে করো না কেন, আজকের এই দামি চেয়ারটার মধ্যে বসতে পারছি একমাত্র মায়ের দুয়ার বরকতে। বাবাজি মা দে কত বড় নিয়ামত। আমি ওই দিন বুঝছিলাম রে বাবা, যেই ভাইয়ের মা নাই, মা নাই, যেই বোনের মা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আজ থেকে 8-9 বছর আগের ঘটনা, বাইরে কোনো দিকে খেয়াল দিয়েন না, নড়াচড়া বন্ধ করে দেন, মনোযোগ সহকারে কথাটা শুনেন। বাবাজি 8-9 বছর আগের ঘটনা, বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব, প্রতিমধ্যে পদ্মা নদী পাড়ি দেব। আমার বন্ধুগণ পদ্মা নদীতে পাড়ি দেওয়ার জন্য ঘন্টা 2 সময় লাগবে। ফেরি নামক বাহনের মধ্যে গাড়ি নামক বাহন উঠবে, এরপরে ফেরি ওই পারে যাবে, তারপরে বরিশাল যাব। আমার বন্ধুগণ গাড়িটা আমি তুললাম, আমার গাড়ির পিছন বরাবর অনেক গাড়ি সিরিয়ালে উঠলো, তোর মধ্যে একটা অ্যাম্বুলেন্সও উঠলো। অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা লাশবাহী গাড়ি। আমার বন্ধুগণ মনের মধ্যে দাগা দিল, লাশ
আছে না নাই ভালো করে খেয়াল করে দেখলাম গাড়ির সামনে দুইটা লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বাঁধা। এই লাল কাপড় বাঁধা দেখে বুঝতে বাকি রইল না যে লাশ আছে। কিন্তু জানি না রে সোনার বাপ জানেরা, মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ। মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়া গাড়ির মধ্যে উঠে গেলাম। যেহেতু কয়েক ঘন্টা সময় লাগবে, উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। নিজের গাড়ির পিছনের গ্লাসটা যখন নামাইলাম, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, ওই পিছনের অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চা এইভাবে কান্দে, একটা শিশু বাচ্চা এইভাবে চিৎকার দিয়া দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, আব্বু, ও আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো। ও আব্বু, তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো। এ বন্ধু, এই কান্নার আওয়াজ শোনার পর নিজের আর নিজে মানাইতে পারলাম না। মাবুদকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, তুমি সব পারো, সব ক্ষমতার মালিক তুমি আল্লাহ। বাদান রে, গুনাহ করতে করতে কলবে ময়লা পড়িয়া গেছে, যার কারণে মা বাবার কথা শুনলো তাদের মায়ায় চোখের পানি আসতে চায় না। কবর আযাবের কথা শুনলেও ভয় লাগে না, এতটাই আমাদের অন্তর শক্ত হইয়া গেছে। এ বন্ধু, বাবাজি, দেখেন তো কার মা নাই, একটু চিন্তা করে দেখেন কত বড় নিয়ামত হারাইলে। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আল্লাহ তুমি সব পারো। দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেলাম, এরপরও বাচ্চা বুঝেই নাই যে তার মা মরিয়া গেছে। এই বাচ্চাটা তার মায়ের দুধ খাওয়ার জন্য এখনো অপেক্ষায় আছে। বাদান সময় আরো যত যায় ততই বাচ্চাটার চিৎকারের আওয়াজ বাড়ে। এই বাচ্চাটা আবার চিৎকার দিয়া বলে, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, দুধু খাবো। আমি আমার আম্মুর কাছে যাব, দুধু খাবো। তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? বাদান রে, বাচ্চাটাকে দেখার জন্য গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামিয়া যখন অ্যাম্বুলেন্সের দিকে আগাইলাম, নজর করিয়া দেখি অনেক তরুণ যুবক দাঁড়ায় আছে। ওই মা মরা বাচ্চাটাকে দেখে আর কান্দে। আমার বন্ধুগণ, একটা যুবকের পরিচয় পাইলাম। ওই যুবকটা সম্ভবত গার্মেন্টসের কর্মী। ওর বাড়িতে, দেশের বাড়ি বরিশাল জেলা মুলাদি থানা। ওর মা রুগী মানুষ, প্রতি মাসে ছুটি নিয়ে আমার চিকিৎসার জন্য যায়। আমার বন্ধুরে ওই ছেলেটাই মা মরা বাচ্চার কান্না দেখিয়া ওই ছেলেটা পকেট থেকে মোবাইলটা বাইর করে বাড়িতে ফোন দেয়, দিয়া চিৎকার দিয়া কান্দার বলে, আমার আম্মু কই, আমার মা কই, আমার এই মায়ের দেখা রেখ, আমার এই মা মরিয়া গেলে আমি কারে মা কইয়া ডাকব। এ বন্ধু বাবাজি, এইভাবে যখন ভিন্ন ভিন্ন যুবকদেরকে দেখলাম মায়ের দরদে কান্দে, আস্তে করে অ্যাম্বুলেন্সের কাছে যখন চলে গেলাম, হঠাৎ করে বাইরে দাঁড়িয়ে দেখি, আহারে কি করুণ দৃশ্য রে বাবা। বাবার রানের উপরে, কোলের উপরে বাচ্চা বসে বসে কান্দে। ছেলেটার জ্বালা দাঁত, কয়েকটা নতুন দাঁত। আমার বন্ধুগণ, এই বাচ্চাটা কান্দি বাবাটার গলা ধরিয়া, দাড়ি চুল নাড়াইয়া ঝাঁকায়া ডাক দি বলে, আব্বু, আম্মুর কাছে যাব, দুধু খাবো। আমার বাইরে বাচ্চাটার কান্না দেখতে না দেখতেই, শুনতে না শুনতেই নজরে ধরা পড়লো মায়ের লাশের বাক্সের কাছে আরো দুইটা ফুটফুটে কন্যা সন্তান। ওই বাচ্চা দুইটা মেয়ের মধ্যে যেই বাচ্চাটা ছোট মেয়ে, খবর নিয়ে দেখছি এরা তিনটা পিটাপিটি ভাই বোন। ছোট বাচ্চা মেয়েটা বোঝেই নাই যে মা মরে গেছে। মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এরকম করে ঠেকায় দিয়া, ডাইন হাত বাম হাত দিয়া মায়ের বাক্স নাড়ে আর কান্দার বলে, আম্মু, আব্বু
বলতেছে তুমি নাকি মরিয়া গেছ। আম্মু, মা মরিয়া গেলি কি মেয়েদের সাথে কথা বলতে পারো না? ও আম্মু, ভাইয়ারে কি আর দুধু দিবা না? ভাইয়া কালকে থেকে দুধু চাইতেছে। বাদান এই দৃশ্যটা দেখে আওয়াজ শুনে কার না কান্না আসে, সবাই কান্দে। বাবাজি এক পর্যায়ে বাপ বেচারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এদেরকে কেমনি বুঝাই, এদের মা নাই। আমার বন্ধুরে যখন ওই ছেলেটা আবার বলল আম্মুর কাছে যাবো দুধু খাবো, এই বাপটা ছেলেটার মাথা বুকের মধ্যে ঠেকাইয়া কপালে চুমু দিয়া কয়, বাবা তোমার মাও নাই, তোমার মা মরিয়া গেছে, তোমার মা আর কোনোদিন তোমার দুধ দিবে না। যখনই বলছে তোমার মা নাই, এই বাচ্চাটা এত রাগ হয়ে গেল, কসমস করিয়া বাপরে কামড় দিয়া ধরল। এত জোরে কামড় দিল বাবা, বাপটার গায়ের গোস্ত আহারে চামড়া কালো হয়ে গেছে। আর নিজের দুই হাতের আঙ্গুলের নখগুলি বাপটার নাকের মধ্যে, নাকে মুখের মধ্যে ঢুকে দিছে। ঢুকে চারা দিয়া বাপটারে খামসায় আর কামড়ায় ডাক দিয়ে কয়, তুই মিথ্যা কথা কস, আমার আম্মু মরে নাই, আমার আম্মু ঘুমায়, আমি আমার আম্মুর কাছে যাবো দুধু খাবো। বাদানে ভালো করে নজর করে দেখি বাপটার বিভিন্ন জায়গায় চেহারার মধ্যে খামচির দাগ, জামা চিরা, কানের নিচে ঘাড়ের কাছে কাপড়ের দাগ। ও বাদান, এই লোকটা যখন নিজেও কাঁদতেছে, এত দূরে বাচ্চাটা কামড় দিছে, বাপ কোনো আঘাত করে না। বাপটা চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ফালাইলা, এদেরকে কেমনে বুঝাই এদের মা দুনিয়ায় নেই। এ বন্ধু আগ বাড়াইয়া অ্যাডভান্স হইয়া ডাক দিয়ে বললাম, ভাইয়া আপনার ছেলে মেয়েদের আচরণে আপনি বিরক্ত হইয়েন না, এরা বুঝে নাই এদের মা মরিয়া গেছে। যখন এই কথা বললাম, লোকটা নিজের বাম হাতের কাপড় উঠাইল, ওই বাচ্চাটার মুখ থেকে চামড়াটা ছুটাইল, বাম হাতটা দেখায় আমার দেখায় বলে, হুজুর আর কত সহ্য করা যায়? এই দেখেন আমারে কামরায় কিছু রাখে নাই। যখনই বলি তোর মা নাই, তখনই আমার এইভাবে কামড় দেয়। নজর করিয়া দেখি জায়গায় জায়গায় কামড়ের দাগ। এ বাবাজি, এই লোকটা কানতে কানতে হঠাৎ করে আমাদের কাছে জোর হাত করে ডাক দিয়ে বলে, হুজুর আপনাদের কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কোনো দিন কোন ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। হুজুর আমি আজকে বুঝতেছি মায়ের কত দাম। মা যাদের নাই, ওই বেটা বেটিকে সম্ভব না বাপের আদর দিয়া মায়ের অভাব পূরণ করা। আরে বন্ধু, কোন যুবক বাইরে ওই মায়ের বুড়ি কইয়া গালি দাও, কোন যুবক বাইরে ওই মায়ের গ্রামের বাড়িতে ভিন্ন হিসাবে রাইখা দিছ। আহারে শীতের মৌসুমে মায়ের খবর নেও। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, একটা ডাক দেন না মা বাবা তাদের দুনিয়ায় না, মা বাবার কবর আজাব যেন মা হইয়া যায়। কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে, বেটারে বেটিরি মা পিলে গেলি, আর আমরা কবরে এসে খবর পাইলাম তোরা মা পিলে যে যদি মা বাবার জন্য মাবুদের কাছে কান্দস, মাবুদের কাছে মা বাবার রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করস, ছেলে মেয়ের চোখের পানি রুসিলায় বাপ মার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহ পাকের ইশক নাই, প্রেম নাই? গোলাম হইয়া বলে না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান রে, আজকের এই মাহফিল থেকে মোনাজাত না করে যায়েন না, মা বাবার জন্য দোয়া করে যায়েন ভাইয়া। আর লম্বা করতে চাই না। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, মা গো তুমি আনা
আনাসের জন্য দোয়া করো আর আমি মোহাম্মদ রসুল আমিন আমিন বলি। এবার আনাসের মা হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ নবী আমিন বললেন। মা বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। নবী বললেন আমিন। এইভাবে আমার বন্ধুগণ তিনবার মা বললেন, ও আল্লাহ আমার আনাসকে ধনী বানিয়ে দাও। নবীও তিনবার বললেন আমিন। দেখেন বাদান কি হইল। সাহাবী আনাসের মা খাদেমে রসুলের মা বলে, শোনো উম্মতে মুহাম্মাদি গণ, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে গোলাম হইয়া গেলে আল্লাহ যে প্রতিদান দুনিয়াতেই দেয়, এটার বাস্তব প্রমাণ আমি আনাসের মা। এ বন্ধু আমি বলবো, তবে বাদান একটা আবদার করবো মুসাফির হইয়া। যেই হাতটা দিয়ে আমার মাওলা বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আজকের এই বগুড়া জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল 4 মাথা প্রাঙ্গণে এই ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংস্থার উদ্যোগের মাহফিলে এই গভীর রজনীতে ছোট্ট একটা আবদার করব। পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু বাজান দোয়া না করে কেউ যাবেন না। যেই হাতটা দিয়ে আমার মাওলা বারবার কাবা ধরাইছেন, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতে আমার বন্ধুগণ এই ময়দানে এই ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংস্থার এই মাহফিলে আলেম ওলামার পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে আমি আপনাদের কাছে আবদার করব, এই ময়দানে আমার বন্ধুরে কোরআন শরীফ 30 পারা, এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া 1000 টাকা নগদ 1 পারা কোরআনকে ভালোবেসে মায়ের দরদি হইয়া আমি দেখেছি অনেকে কেঁদেছেন বাবা। আজকের এই আপনার এই কান্নার চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। ও বাজান না পারলে না দিও, চলে যাইও না। এখানে এমনও ব্যক্তি আছেন একাই 10,000 5,000 দিতে পারেন। আমি আজকে দেখতে চাই বাজান এমন কোন 30টা মা বাবার সন্তান আছেন 1000 টাকা 1 পারা কোরআনকে মহব্বত করে আমার হাতে দিবেন বন্ধু। ও আজিজতলা বাগন মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরা উঠবা না, তোমরা নুরানি সন্তান, বরকতি সন্তান, তোমাদের কদমের বরকতে আল্লাহ মাহফিলটার নূর বাড়াইয়া দিছে। তোমরা না আগামী প্রজন্মের বড় বড় আল্লাহওয়ালা আলেম হাফেজ হইবা। বড়দের মজলিস শেষ করে দোয়া করে যাইও বাবা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আমি ঘন্টা ব্যাপী লম্বা চূড়া কালেকশন করার জন্য বলি নাই, মাত্র আমি একটু টাচ দিয়েছি বাবা। 30 পারা কোরআনকে মহাব্বত করে 1 পারার পক্ষে আসেনি এমন একটা মায়ের সন্তান, বাবার সন্তান, এই কাবা ধরার হাতটার মধ্যে 1000 টাকা দিবেন নগদ। এই হাজার বান্দাদের মধ্য থেকে এমন কোন মায়ের সন্তান আছেন বাবা, আমার আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 1 পারা কোরআনকে মহব্বত করিয়া আসেন নিবাদান 30 পারা কোরআনের পক্ষে কে আছেন গো? একটু আসেন বাদান, এই হাতটা ধরলে আপনি ঠকবেন না। এই হাতের মধ্যে আপনি টাকা দিলে আমার বন্ধুগণ ফায়দা থেকে মারুম হবেন না। জিন্দিগিতে কোনোদিন এই হাত বিছায় মারুম হয় নাই। আসেন কোন যুবক সোনার চান কলজার টুকরা আমার ভাই, মা বাবার দরদি হইয়া 1 পারা কোরআনকে ভালোবেসে ইমাম মুয়াজ্জিনের পক্ষে, আলেম ওলামার পক্ষে ছাত্র ভাইদেরকে বলছিলাম, ভাইয়া তোমরা বিশৃঙ্খলা করার জন্য সাহায্য করিও না, তোমরা থাকো, তোমাদের বরকতে আল্লাহ কবুল করবে। একটু আগায় যান, একটু আগায় বসেন না রে ভাই, আগায় বসে দেন, আমার হাতে দেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন গোলাম নগদ 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে নগদ 1000 টাকা, আয় আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। যুবক ভাই যদি 500 টাকা 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই এখন আর কেউ গুনাগুনি করেন না, সব ঢালেন, এক জায়গায় গুছা রাখেন। আমার ওয়াজ এখনো বাকি আছে, ঠিক আছে না? কি হবে টাকা গো? আচ্ছা থামেন, আমাকে এই ভাই নড়াচড়া বন্ধ করেন তো, বসেন তো, বসেন, এই তো ধরেন। হ্যাঁ আবার একটু হাত তোলেন তো, হাত তোলেন, আবার মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, শাপলা ফুলের মতন আঙ্গুলগুলো সরান। এবার ডাইন বাম নাড়া সারা দেন, জোরে নাড়েন। এবার এমন একটা এনার্জি আনেন রাতে 8-9টা বাজে,
কিসের ঠান্ডা? কোনো ঠান্ডা নাই, চলছে চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস ভাই, কি ভাই বসবেন না নাকি? না চলে যান, সমস্যা কি? হামরা কথা কয় না, ঠিক আছে না? আবার কোন আল্লাহু আকবার বলেন। কয় কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহ হওয়া যায়? এ ভুলে গেছে রে, কয় কাজ? 5 কাজ। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীদের সুন্নত ওয়ালা উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। কয়টা হলো? আমি আবারও বলতেছি, মুখস্থ করেন। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীদের সুন্নতওয়ালা উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এই 5টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এবার বলেন, সূরাতুল বায়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে কয় কাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ? নাম্বার 1, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। সকল ক্ষেত্রে কার নির্দেশে গোলামি করব? সেই গোলামির মধ্যে অন্যতম গোলামি ইবাদত হলো মা বাবার খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি 3 বার বললাম আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। নবী আলাইহিস সালামও 3 বার বললেন আমিন। আরে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আমার আল্লাহ তাআলা 6 মাস নয় 1 বছরের মধ্যে আমার আনাসকে ধনী বানায়া দিল। কিভাবে? শোনো, অন্যান্য খাজুরের বাগানের মালিকের প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরছে বছরে 1 বার, আর আমার আনাসের খাজুরের গাছে বছরে খাজুর ধরে দিছে আল্লাহ 2 বার। আমি মায়ের দোয়ার বরকতে, নবী আলাইহিস সালামের আমিন বলার বরকতে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজী বাজান আর লম্বা নয়, এবার আসেন বন্ধু, সূরাতুল বায়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশের 2টি নির্দেশের মধ্যে নাম্বার 1, সকল ক্ষেত্রে কার নির্দেশে গোলামি করব? নাম্বার 2 হলো মুখলিসিন লাহুদ্দিন, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে গোলামি করতে হবে। কি প্রতিষ্ঠার লক্ষ্যে? দিন প্রতিষ্ঠার লক্ষ্যে। আর এই দিন কি একা একা বোঝা যাবে নাকি এইরকম ইমাম মুয়াজ্জিন আলেম ওলামার নেক্সট সহবতে আসা লাগবে? ওলামাদের সহবতে আসা লাগবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে, ভাই আজকে দ্বিতীয়টার ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদেরকে বলতে পারলাম না, বললাম না। আল্লাহ বগুড়া জেলায় অন্য কোনো জায়গায় আনলে ইনশাল্লাহ মুখলিসিন লাহুদ্দিনের আলোচনা আমি আপনাদেরকে শোনাবো, জানাবো ইনশাল্লাহ। কি ভাই কোন ঘোষণা দিয়েছিলেন? কি ঘোষণা? আপনি যে ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা শুনবে, আজান শুনবে, কিরাত শুনবে না? হ্যাঁ, তাই আমিও একটা ওয়াদা নিবার চাই। খালি আজান শুনলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা লাগবে। হ্যাঁ, রাজি আছেন তো ইনশাল্লাহ? এবার তাহলে শুনেন, খালি এক আজান শুনলে হবে না, সুরের আজান শুনলে হবে না, নুরানি আজানও শুনতে হবে। কথা কয় না? বসেন বসেন বসেন। আমি আবার এই নড়াচড়া এগুলো পছন্দ করি না। আর আপনি কি মনে করেন আজান দাও এটা মুখস্থ বিদ্যা? এটা সাধনার ফল, আর সাধনা ভেজাল হয়ে যায় নড়াচড়া করলে। কথা কয় না? এ মাইকলা ভাই, জবর কিপটামি করছো তো সাউন্ড বাড়া, হাইয়া টনটা চিকন করো। দেখছো দেখছো কি কিপটামি করছো? আরো বাড়াও সাউন্ড, টনটা চিকন করো।
একটু জোরে কোন তো আবার আল্লাহু আকবার। এ ভাই বাড়ি যাবেন না? এই তুই কি জ্বালা সুরি এটা? আচ্ছা ঠিক আছে, দেখুন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনারা যে আজান শুনতে চাচ্ছেন সেটি হলো বাংলাদেশি আজান। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আমি ওনার কাছে আজান শিখেছি, শুনেছি, রীতিমতো ক্লাসও করেছি, এবং এই আজানের সনদ আল্লাহর মেহেরবানিতে আমার কাছে আছে। আর আমার এই আজানের সনদটা আমার বন্ধুগণ এমনভাবে আমাদের মানে উপরে চলে গেছে, অর্থাৎ আমি যার কাছে আজান শিখেছি, উনি যার কাছে আজান শিখেছেন, উনি যার কাছে শিখেছেন, এভাবে যাইতে যাইতে উস্তাদের উস্তাদ উস্তাদের উস্তাদ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আমার কাছে সনদ আছে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, তো এই আজানটা হলো বাংলাদেশি আজান। এইটা বহির্বিশ্বে অন্য কোথাও এভাবে দেয় না। এক আলিফের জায়গায় 13 আলিফ টানে, এক আলিফের জায়গায় কয় আলিফ টানে? কথা কয় না। আরে ভাই 13 আলিফ, হ্যাঁ হ্যাঁ এক করতেই থাকে। এটা কয় আলিফ হইল? 13 আলিফ হইল। আমার বন্ধুগণ, ওই আজানটাই আপনারা শুনতে চাইতেছেন। যাই, এটা আপনাদের একটা দিলের শান্তি পাওয়ার জন্য। তবে আল্লাহ যেন নেকভাবে কবুল করে। আবার কোন আমিন। রেডিও খুললে কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে, মধুর কণ্ঠে আওয়াজে বলে, ভাই আগের মতো নাও হইতে পারে, কারণ এখন দেই না, তো মনে করেন এখন একটা সিফার মধ্যে পড়ছি, এজন্য দেওয়াই লাগবে। তো ওয়াদাও নিছি, আজান শুনে নামাজি হবে, ঠিক আছে না ইনশাল্লাহ? রেডিও খুললে কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুরের আলোচনার আলোচ্য বিষয়ের আজানের সুর এরকম আসে সম্ভবত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে তো, আর দরকার নেই। না না না, কেন ভাই ভিতরে আওয়াজ আসছে না কেন? একটু দাও না, আমার দিকে আওয়াজ দাও না। কোরআন তেলাওয়াত করতে হবে তো, বাড়াও টন চিকন করো, বেশ মোটা করো, ভলিউম বাড়াও। না পেলে হেনে আসো, আমি যাই। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হইল আপনাদের দিলের মানে একটা শান্তির সুরের কথা বলে দিলাম। এবার অনেকে বলে এটা মক্কা মদিনার সুর। না, এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা কেমন? আরে ভাই বসেন না রে ভাই। মদিনার সুর নয়। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আযান দেয়, এই যে আমাদের তৈয়ব ভাই বারবার যায়, আহা, তৈয়ব ভাইকে ওই ময়দানে দেখলে পুরাপুরি বোঝা যায় যে ইনি মনে হচ্ছে একমাত্র আল্লাহর গোলাম। হাজী সাহেবদের খেদমত এমন ভাবে করে, আল্লাহ আমার ভাইটির হায়াতের মধ্যে, নেক হায়াতের মধ্যে বরকত দান করেন। আরো বলেন আমিন। আবার বলেন আমিন। মদিনাতে, মক্কাতে যখন মক্কা মদিনার মুয়াজ্জিনরা আযান দেয়, সম্ভবত এইভাবে আওয়াজটা আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাপরে, নিশা ঢুকে গেছে, এখন স্তব্ধ হয়ে গেল, মনে হচ্ছে মানুষই নাই। যখন আল্লাহু আকবার। এবার আসেন আমাদের দাওয়াতুল হকের উসুল অনুযায়ী সুন্নতি আজান কোনটা, এটা একটু জানা দরকার। যেটা জামিল মাদ্রাসা দেওয়া হয়, ওই যে রহমানিয়া মাদ্রাসা দেওয়া হয়, সুন্নতি লেহানে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মধ্যে তেমন রং নাই। এইভাবে আজান দিলে অনেকে কয় হুজুরের দম খাটো। হ্যাঁ, যাক, আল্লাহ পাক আমাদেরকে সকল কাজ সুন্নত মোতাবেক করার তৌফিক দান করেন, আমলে সালেহ হিসাবে করার তৌফিক দান করেন। এবার আসেন আমার ভাইদের একটা আবদার, আলেম ওলামাদের আবদার, কাবা শরীফের ইমামদের কণ্ঠের তেলাওয়াত।
কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, উনি যখন তেলাওয়াত করে কি যে মজা লাগে, ওরকম তো হয় না, একটু চেষ্টা করি আর কি। দেখবেন কান্দা কান্দা কান্না বিদরিত কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়া বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। মারহাবা কোন খালি এভাবে আর মিথ্যা না, আবার মিথ্যা না। আবার দেখবেন আমার ভাইরা, মিশরের সন্তান কারি আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইহি। তবে এর আগে বলি, খালি শুনলে হবে, মোটর শ্রমিকের ভাইরা, শ্রমিক বাবারা যারা এখানে আছেন, নিয়ত করেন আমি আমার একটা সন্তানকে এইভাবে বিশুদ্ধ তেলাওয়াতকারী বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আবার দেখবেন মিশরের কারি আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইহি যখন তেলাওয়াত করে, সম্ভবত এইরকম আসে আওয়াজ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাক বিরাব্বিকাল কারীম। হয়েছে? আগামীতে ইনশাআল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ করার আগে একটা সুন্নতের দাওয়াত দেই। ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংস্থার উদ্যোগের মাহফিল থেকে বলবো,